There's not much to do when all I can is thinking about you. Not the গুড মর্নিং, কেমন আছেন? আমার নতুন আর একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে 5 তারিখ, আজকে রবিবার। সকাল এখন বাজে 7:30 মতো। ট্রেনে অনেক চেঁচামেচি হচ্ছে, কেউ ঘুমাতে পারেনি, উঠে পড়েছে। এখানে ট্রেনের সাইডে এই যে চা বাগান, এখানে মাম্মামও উঠে পড়েছে। এই যে চা বাগান, এইসব সাইড ট্রেনের আর কি সাইড সিনগুলো দেখতে দেখতে চলে যাচ্ছি। আমাদের ট্রেন এনজিপিতে ঢোকার কথা 9:30টার সময়, কিন্তু বললো অনেক দেরি হবে, ওই জন্যে তাই বললো শিলিগুড়িতেই নেমে যাবে। শিলিগুড়িতে আমাদের গাড়ি বলা আছে। এখানে এই যে শিলিগুড়িতে নেমে গেছি আমরা, আর মাম্মাম ট্রলি নিয়ে টানাটানি করছে, ও নিয়ে যাবে আর কি। এটা এই যে ও টানাটানি করছে। আর এখানে শিলিগুড়িতে নেমেছি, আমাদের গাড়ি বলা আছে, গাড়ি করে সোজা দার্জিলিং যাব। আর বেশ রোদ উঠেছে এখানে। শিলিগুড়িতে ভালোই গরম, তেমন ঠান্ডা নেই। কিন্তু দার্জিলিংয়ে যাওয়ার পথে এই যে যখন যাচ্ছি তখন খুব মেঘ ছিল। এই যে মেঘ যেন জানলা দিয়ে ঢুকে আসছে, মেঘের মধ্যে দিয়ে যেন গাড়িগুলো যাচ্ছে, খুব ভালো লাগছিল। বাজে তখন 9:30, 10টা বাজে, কিন্তু মনে হচ্ছিলো একদম সকালবেলা 7টা, 7:30 বাজে। আর সারা রাত ট্রেন জার্নি হয়েছে, ভালো, কারোর ঘুম হয়নি তেমন। যেতে যেতে একটা আলাদাই রিফ্রেশমেন্ট মনে হচ্ছিল, একদম মনে হচ্ছিলো সকালবেলা, মনেই হচ্ছিল না বেলা হয়ে গেছে। আর এখানে এই যে এখানে দার্জিলিং যাচ্ছি, যেতে যেতে এখানে সাইডে পাইন ফরেস্ট আছে, তার মধ্যে গাছ, এই বাড়িগুলো। আর এই যে আর এখানকার মানুষজন আমি দেখলাম খুবই কোঅপারেটিভ, আমাদের মতো, ওখানকারের মতো মানুষ তো একদমই নয়। আর এখানকার বাড়িগুলো, প্রতিটা বাড়িতে দেখলাম যে গাছ লাগানো, প্রত্যেকটা বাড়িতে খুব যত্ন করে গাছ লাগানো। আর এই যে দার্জিলিংয়ের ঐতিহ্য, যেতে যেতে দেখা হয়ে গেল টয় ট্রেনের সাথে। আর যেটা বলছিলাম, প্রতিটা বাড়িতে গাছ লাগানো ভীষণ যত্ন করে। আর পাহাড়ের পাশে পাশে ফুলগুলো এমনিই ফুটে আছে, আমরা কত যত্ন করি তাও ফুল ফোটে না। এখানে এমনিই কত সুন্দর ফুল ফুটে আছে। প্রতিটা বাড়িতে গাছ লাগানো। এখানকার মানুষজন বোধহয়, আমাদের ওখানে তো গাছ লাগানোর প্রবণতাই নেই কারোর মধ্যে। কীভাবে পিএনপিসি করবে, কীভাবে সিরিয়াল দেখবে, কীভাবে টিভি দেখবে, এই নিয়েই পড়ে আছে। কিন্তু প্রতিটা মানুষের বাড়িতে গাছ লাগানো। এই যে পৌঁছে গেছি দার্জিলিংয়ে। ওখানে ম্যালের আগে ছেড়ে দেয়, ম্যালে তো উঠতে দেয় না গাড়ি নিয়ে। এই যে দার্জিলিংয়ের সামনে, এই ম্যালের সামনে আর কি ছেড়ে দিল। এখানে লাগেজ নামিয়ে এবার বাড়ি যাব। হোটেল বলা আছে আমাদের, ওই হোটেলে যাব। এই যে দার্জিলিংয়ের ম্যাল, এর ওপর দিয়ে যেতে হবে একটুখানি, 2-3 মিনিটের হাঁটা পথ। এই যে হোটেলে এসে এখানে কারুকার্য শুরু করে দিয়েছে মাম্মাম, একটু মানে শান্ত নেই। আর এখন সন্ধেবেলা বেরিয়েছি ম্যালে। সন্ধেবেলা দার্জিলিংয়ে আসবে আর সন্ধেবেলা ম্যালে আসবে না, বিকেলবেলা, এটা কি হয়? এই যে আমরা ওখানে, আমি, মা, সবাই এখানে ম্যালে এসেছি। কিছু ভীষণ ঠান্ডা ছিল এখানে, প্রচুর ঠান্ডা। আর এই যে দার্জিলিংয়ের মোমো সবাই খাচ্ছে এখানে। একটুখানি কফি খাবো, বা হোটেলেও কফি দিয়েছিল, পকোড়া দিয়েছিল, খেয়ে এসছি, ওই জন্য বেশি কিছু খাবো না। আর রাতের ডিনার এই যে রাইস, চিকেন, চিলি চিকেন আর কি করেছে। আর বাঙালির তো এসব খেয়ে ওদের পোষায় না, ওই জন্য ওদের ঠিক ভালো লাগেনি বোধহয় ডিনারটা। রুটি হলে, ভাত হলে বোধহয় ভালো হতো। সে যাই হোক, যারা চিকেন খাবে না তাদের জন্য ডিমের অমলেট ছিল। তাহলে ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ করবেন, টাটা।